কিন্তু বাটা শোরুম যেভাবে হামলা করা হয়েছে, যেভাবে সেখানকার জুতাগুলো লুটপাট করা হয়েছে, এটি কোনোভাবেই প্রতিবাদ হতে পারে না। আজকে এই যে বাটা শোরুমে হামলা হলো, কেএফসি বিভিন্ন জায়গায় লুটপাট হলো এবং বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর হয়েছে, আমরা তো এগুলো অ্যালাউ করি না, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছি। আমি মনে করি যে হামলাগুলো হয়েছে এগুলো ছাত্রলীগ, যুবলীগ, পান্ডালীগ তারা উস্কানি দিয়ে করিয়েছে। যেহেতু তারা প্রতিবেশী রাষ্ট্র, তারা আসলে প্রভাব বিস্তার করার একটি চক্রান্ত বা ষড়যন্ত্র করে। বাংলাদেশে দেখেন বিভিন্ন সময় আমরা দেখেছি যে মন্দিরে পরিকল্পিতভাবে হামলা হয়েছে, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে পরিকল্পিতভাবে হামলা হয়েছে। কেন? যাতে করে বিজেপির নেতারা বলতে পারে যে পাশের দেশে আমাদের হিন্দুদের উপর হামলা হচ্ছে, এবং এটিকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জেলা দখলের প্রশ্নও কিন্তু এসেছে। বাংলাদেশ দখলের কথাও কিন্তু বিজেপির বিভিন্ন নেতারা বলেছে। অর্থাৎ এই ষড়যন্ত্র যেটি হোক না কেন, সেটির প্রভাব আসলে আপনার অটোমেটিক্যালি বা ষড়যন্ত্রের মাধ্যমে কিছুটা আসে। তবে এটি সত্য, আমি আগেই বলেছি যে বাংলাদেশে যখন যে সরকারি আওয়ামী লীগ ব্যতীত, আওয়ামী লীগ তো পরিকল্পিতভাবে কিছু ষড়যন্ত্র করেছে, হিন্দুদের উপরে আওয়ামী লীগের আমলেই সব থেকে বেশি হামলা হয়েছে। যদিও তারা দেখানোর চেষ্টা করেছে যে তারা হিন্দুদেরকে প্রটেকশন দিচ্ছে, বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুকে প্রটেকশন দিচ্ছে, বাট এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে আমরা দেখলাম ভয়েস অফ আমেরিকার বাংলা সংবাদ, সেখানে বলা হচ্ছে যে অন্যান্য সরকারের তুলনায় এই সরকারের আমলে হিন্দুরা বেশি ভালো রয়েছে এবং বেশি নিরাপত্তা পাচ্ছে। এবং হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছে, আমি আমার গ্রামে ঝিনাইদহ সদরে আমি অনেক হিন্দুদের সাথে কথা বলেছি, গণসংযোগ যখন করেছি, তো হিন্দুরা কেউ বলেনি যে আমরা অভ্যুত্থানের কারণে বা এই সরকারের আমলে আমরা কেউ খারাপ রয়েছে। আমার বন্ধুরা অনেক রয়েছে, আমার ফেসবুকে আপনি দেখতে পারেন যে সেখানে আমি আমার হিন্দু কমিউনিটির সাথে আমার যে মানে বৈঠক, তাদের সাথে গণসংযোগ, অর্থাৎ এই বাংলাদেশে হিন্দুরা ভালো রয়েছে। তবে ষড়যন্ত্র কিছু হতে পারে, কিন্তু সরকারের পক্ষ থেকে বা এই দেশের মুসলমান যারা রয়েছে তারা কিন্তু অসাম্প্রদায়িক, তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো ঘটনা ঘটাবে না। দেখেন আজকেও যেটি হয়েছে, এই যে আজকে যে স্ট্রাইক ফর প্যালেস্টাইন, বাটা বলেন, আপনার কেএফসি বলেন বা অন্যান্য প্রতিষ্ঠানে কিন্তু হামলা হয়েছে, কিন্তু এর প্রতিবাদ কিন্তু আবার মুসলমানরা, এই বাংলাদেশের মানুষ কিন্তু জানাচ্ছে যে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি, আমরা কিন্তু প্রতিষ্ঠান দখল করা, ভাঙচুর করা, হামলা করা এর পক্ষে নাই। তারা বলছে আমরা পণ্য বর্জন করব, শান্তিপূর্ণ প্রতিবাদ। কিন্তু বাটা শোরুম যেভাবে হামলা করা হয়েছে, যেভাবে সেখানকার জুতাগুলো লুটপাট করা হয়েছে, এটি কোনোভাবেই প্রতিবাদ হতে পারে না। এই প্রতিবাদের মাধ্যমে কোনো দুষ্কৃতকারী থাকে অবশ্যই, আমি আগেই বলেছিলাম, দেখেন মার্কিন এম্বাসি ঘেরাওয়ের কথা বলা হচ্ছে, তো সেখানে তো আওয়ামী লীগ নেমে কি করবে? ঘোষণা মনে করেন রেজাউল ভাই দিবে বা রাশেদ খান দিবে, সেখানে আওয়ামী লীগ তো ওতপ্রোতে বসে আছে, সেখানে আওয়ামী লীগ যে বোমা নিক্ষেপ করে দিতে পারে, আওয়ামী লীগ সেখানে গিয়ে হাঙ্গামা করতে পারে। সুতরাং প্রতিবাদ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আজকে এই যে বাটা শোরুমে হামলা হলো, কেএফসি বিভিন্ন জায়গায় লুটপাট হলো এবং বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর হয়েছে, আমরা তো এগুলো অ্যালাউ করি না, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছি। এই প্রতিবাদ যদি একটু আমরা ফাঁদ সৃষ্টি করে দিই, আওয়ামী লীগ কিন্তু বসে আছে। আমি মনে করি যে হামলাগুলো হয়েছে এগুলো ছাত্রলীগ, যুবলীগ, পান্ডালীগ তারা উস্কানি দিয়ে করিয়েছে, তারাই নেতৃত্ব দিয়েছে। এই ব্যাপারে আমি সরকারকে বলবো যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে।